তুই কোথায় খেলতে গেছিস বাবা? আয় বাবা আয়, আমি তোর জন্য রান্না করে বসে আছি। ভীষণ খিদে পেয়েছি তাই না? চলে আয় বাবা, তুই তাড়াতাড়ি আয়। এই তো ননদি একা বসে আছে। এই সুযোগে আমি যদি আমার ননদিকে আমার মনের কথা না বলতে পারি তাহলে হতো আর আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। কি বলছো বৌদি? হ্যাঁ, তোমার ছেলে যে অন্যায় করেছে। আমার ছেলে অন্যায় করেছে? করেছে। ওনাকে তোমায় কইরাছে বল পরে করিতেছি শিশুর ছক কি বৌদি গো? শিশু বাচ্চা মোর না ওঠার কলঙ্ক দিদি। তবে শোনো দিদি, ওই তো ও মারে শিশুর এতই বল ইলু আকাশি কইরাছে তোর গো। আরে তো মারে শিশুর এতই বল ইলু আকাশি কইরাছে তোর গো। হোটাল দিদি, তোমার ছেলের এতই বল ইলু আকাশে আমার করিয়েছে তল। কি দিদি গো, জড়ি করিয়া মরবি পড়ে তো হোটাল। ওই বিশ্বাস যদি না করিস তো চলা দেখাই আনো মই গো। বিশ্বাস যদি না করিস তো চলা দেখাই আনো মই গো। দিদি গো দেউর করিয়া মোর বিপরীত হোটাল। চল্লা দেখাই আনুময় সাক্ষী আছে মোর ইলুয়া কাশি দিদি। বৌদি আমার ছেলে এই কাজ করতে পারে না বৌদি, আমার যে বিশ্বাস হচ্ছে না। তবে তোমার ছেলের কি অন্যায় করেছি জানো? বলো বৌদি কি অন্যায় করেছি? ছিলাম সরবরে কলসাবে গেছে মারে বৌদি। ছিলাম সরবরে কলসাবে গেছে মারে দিদি গো এই জগতে মোর উঠলো বলা। গিয়েছিলাম সরোবরে কলসা ভেঙেছে মরে। কি দিদি গো, এই জগতে আমার ওঠার কলঙ্ক।
ছি বদি ছি একটু তো বলতে নজ্জ করে না বদি ওই ভেঙেছে বদি তোর মাটির কলসা লোহে যে বদি মোর পিতলের কলসা দিদি ওই ভেঙেছে বদি তোর মাটির কলসা লোহে যে বদি মোর পিতলের কলসা ওই বহদি গো শিশু বাচ্চা মোর নাই উঠানে কলস বদি ভেঙেছে তোমার মাটির কলসা লয়ে যাও বদি মোর পিতলের কলসা কি বদি গো শিশু বাচ্চা মোর নাঠের কলঙ্ক বদি দিদি বলে বদি আমি জানি কোন সন্তান যদি অন্যায় করে থাকে সন্তানের মা কোনোদিন মেনে নিতে চায় না তাই তুমি যে এক সন্তানের মা আজ আমি তোমার সন্তানের ভুলের কথা তোমাকে জানাতে এসেছি তাই জানো দিদি আমি শুধু জানাতে এসেছি যে আমার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় যেন আর কারোর সাথে না হয় তাই আমি চলে যাচ্ছি যার সময় শুধু একটি কথা বলে যেতে চাই বলে বদি ওই আসবে যদি তোমার গুণের ভাই তারে না বলি ও ঠাই গো ওই আসবে যদি তোমার গুণের ভাই তারে না বলি ও ঠাই গো দিদি গো না রাখবে বড় প্রাণ আসবে যদি তোমার গুণের ভাই তারে না বলি ওঠাই না রাখবে আমার প্রাণ গায়ের ছাল গো দিদি ঠিক আছে বদি আমি তোমায় কথা দিলাম এই কথা আমি কার সামনে বলবো না শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না বদি এবার আমি আসছি দিদি আসো বদি আমি এখানে কি করব এই কথা আমার স্বামীকে জানাতে হবে আমি যখন আমার স্বামীর কাছে যাব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হে দেবাদেবী মহাদেব আজ দেখতে দেখতে লোখাই অনেক বড় হয়েছে বলে তাকে আমি পাঠশালায় ভর্তি করে দিয়েছি মনে বড় আশা রয়েছে এই লোখাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একে আমি ব্যবসা বাণিজ্য শিখিয়ে দেব এই তো শিবের মন্দির তাই আমি কিছুক্ষণে বিশ্রাম করি প্রাণ স্বামী ওই হস্তে ধরি তুহু পুত্রের হয় অপরাধ আহাজি ক্ষমা কর হয়া এ কি শুনে গো? এমন কি করেছে আমার পুত্র আজ পুত্রের হয়ে তুমি অপরাধ ক্ষমা করছো বলো শনিকা বলো স্বামী শনিকা এমন কি অপরাধ করেছে আমার লেখাই তুমি খুলে বলো ওই আমি হি বলি ওগ স্বামী কি হি বলি বহয়ার শনিকা বলো শনিকা বলো ওই আমি হি বলি ওগ স্বামী কি হি বলি বহয়ার এই কি বলছো শনিকা বলো শনিকা আমি কিছু বুঝতে পারছি না और पुत्र के विवाह दिहिते कहनय अंगीकार শনিকা এই কি বলছো শনিকা তুমি আমি বহলি অগ স্বামী কি বহলি মায়া और पुत्र के विवाह दिहिते कहनय अंगीकार এই কি বলছো শনিকা এমন কি করেছে আমার ছেলে
তাকে বিবাহ দিতে অঙ্গীকার করতে হবে, খুলে বলো সোনিকা। ওই আমি বলি ওগো স্বামী কি বলি ভয়া এই কি বলছো সোনিকা? ওই আমি বলি ওগো স্বামী কি বলি ভয়া ওর মামি গো হরিয়া আছে পুত্র হে এই কি বলছো সোনিকা তুমি? না, এই হতে পারে না, এই হতে পারে না। স্বামী সোনিকা, বিশ্বাস করো স্বামী না না, এই আমি কিছুতেই বিশ্বাস করি না। এই লোখাই থেকে বলে 12 বছরে পা দিয়েছে, এই কথা তোমায় কে বলেছে সোনিকা? স্বামী কেন বিশ্বাস করছে না স্বামী? আমায় যে কৌশল আসে নিজে বলে গেছে স্বামী, একটিবার বিশ্বাস করো স্বামী। কৌশল্যা বৌদি তোমায় এই নিজে এসে বলেছে? হে স্বামী ঠিক আছে সোনিকা, পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগৎ মাঝারে, কেমনে দেখাবো মুখ সাধুর সমাজে। পুত্র হয়ে সোনিকা করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব আমি করিলাম অঙ্গীকার। যাও সোনিকা, তুমি শিবের মন্দিরে শিবের পুজোর আয়োজন করো। ঠিক আছে আমি তাই করছি। এই কি আজ লোখাই এই কাজ করতে পেরেছে? এই কথা যদি শুনে এই চম্পকের আমার সাথে ব্যক্তি ভাই সকলে আমায় মন্দ বলবে। এই মুহূর্তে আমি কি করবো? না, আমি কি করব? হয়তো লেঙ্গা ভাইকে ডেকে দেখি। কোথায় রে লেঙ্গা ভাই? নমস্কার নমস্কার নমস্কার। আজ হঠাৎ কি আশা করে ডেকেছি? ডাকার কারণ রয়েছে। হ্যাঁ বলুন, এমন কি কারণ রয়েছে? ওরে লেঙ্গা ভাই, আজ তোমাকে মনের কথা না বললে কাকে বলবো? সত্যি বলেছি। দেখো, তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি বলে আমি আচ্ছা আচ্ছা, একটি কথা বলবো। বলুন এমন কি কথা বলবে? আজ পুত্র হয়ে লোকে আই আমার কলঙ্ক রেখেছে জগৎ মাঝারি, আচ্ছা কেমনে দেখাবো মুখ সাধুর সমাজে? সদাগর মশাই, ছেলেমেয়েরা তো অন্যায় করতেই পারে, এমন কি অপরাধ করেছে? ওরে লেঙ্গা ভাই, এমন কি অপরাধ করেছে তুমি শুনবে? অবশ্যই। দেখো লেঙ্গা ভাই, আজ ছেলে লোখাই এমন কি কাণ্ড করেছে জানো? কি করেছে? সে মামির সাথে করেছে অনাচার, তাই তো তোমার বৌদি মনের সাথে আমি করেছি অঙ্গীকার। বাবা, সদাগর মশাই, ছেলে অন্যায় করেছে, ছেলেকে আমরা বিয়ে দেব, এই তো আনন্দের সংবাদ। নাচ গান খাওয়া দাওয়া তোলপাল হয়ে উঠবে। ওরে লেঙ্গা ভাই, এখনো বিয়ে লেগেই গেল না, খালি বিয়ের কথা হচ্ছে। ছেলে যখন বিয়ের কথা হয়েছে, বিয়ে অবশ্যই, মেয়ের কোনো অভাব নেই। দেখো, আরে মেয়ে দেখবো তবেই তো ছেলেকে বিয়ে দেবো। হ্যাঁ তবে তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। আমি এক এক করে 6 পুত্রকে বিয়ে দিয়েছি, আচ্ছা কিন্তু এই পুত্রকে আমি বিবাহ যে দেব, আচ্ছা, আমি একটি পরীক্ষা করব বলে। পরীক্ষা? হ্যাঁ, এমন কি পরীক্ষা করবে যে সপ্তম ছেলে লক্ষিন্দরকে বিয়ে দেবেন? দেখো লেঙ্গা ভাই, তার আগে আমি তোমারে জানাই, কর্মকারের বাড়িতে নিয়ে এসো 3 মুষ্টি লোহার গলা। লোহার কলাই কি হবে? লোহর গলায় কি হবে? কি হবে? লোহর গলায় দিয়ে আমি এই পুত্রবধূকে পরীক্ষা করে নেব। কিভাবে? ওই যে দেখতে পাচ্ছ আমার চন্দন বাগান রয়েছে, সেই বাগান থেকে 3 মুষ্টি সঙ্গে করে চন্দন কাষ্ঠ নেবে। আচ্ছা এই 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার গলায়, আচ্ছা, আমার পুত্র লোখাইকে বিয়ে দেবা দুলো বলো খাই। সদাগর মশাই, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। কেন? আমি শুনিনি আজ অব্দি এই ধরা ধাবে মানব হয়ে কোনদিন লোহার গলায় করে শুদ্ধ করতে পারি? পারি। কি করে?
যে জনে কন্যা শিবের গৌরী হবে লোহর গলায় সিদ্ধ করে দেবে। আচ্ছা আচ্ছা, তার শরীরে যদি কোনো দেব অংশ থাকে লোহার কড়াইগুড়ি সিদ্ধ করতে পারে। বেশ, আপনি অপেক্ষা করুন, লোহার কড়াইগুড়ি আর কাষ্ঠ চন্দনে আমি এক্ষণে ফিরে আসছি। এসো। এই তো লেঙ্গা ভাইকে পাঠিয়ে দিলাম লোহর গলায় এবং কি 3 মুষ্টি চন্দন কাষ্ঠটিকে। দেখি এবার আমি পরীক্ষা করে বিবাহ দেব। ওরে চেংমুড়ি খানি ঢেমনা ভাত আর তুই আমার সাথে প্রতিজ্ঞা করেছিস, তাই সপ্তম পুত্র লখাইকে বিয়ে দেব লোহর গলায় পরীক্ষা করে। দেখি লেঙ্গা ভাই কতক্ষণে আসে। এসে গেছি, এসে গেছি। আরে লেঙ্গা লোহার ভাই, কড়াইগুড়ি আর কাষ্ঠ চন্দন 6 মাসের খাওয়া একেবারে আমার স্বপ্নে করেছি। দেখো লেঙ্গা ভাই, আমরা যে যাত্রা করব এই পৃথিবীতে কয় জাতির নারী কয় জাতির পুরুষ আছে বলতে পারবে? সদর বসে কিচ্ছু তো অল্প অল্প করে বলতে পারি। আচ্ছা বলো দেখি। সদর বসুই, এই ধরাধামে 4 জাতের নারী রয়েছে আর 4 জাতের পুরুষও রয়েছে। আচ্ছা পুরুষের কথা ছেড়ে দাও, কারণ আমরা যদি কন্যা সন্ধানে যাব। মেয়ের কোথায় বলো কেমন 4 জাতের নারী আছে? যেরকম হস্তিনী নারী, হস্তিনী। শঙ্খিনী, পদ্মিনী আর হচ্ছে চিন্তিনী, এই হচ্ছে 4 জাতের নারী। লেঙ্গা ভাই তুমি হাসালে। এই ধরাধামে সকলে মায়েরা রয়েছে, কে বা নারী চিন্তিনী, কে বা হস্তিনী, কে বা পদ্মিনী, কে বা শঙ্খনী, কি করে চিহ্নিত হবে? সদাগর বসুন, কারো গায়ে তো লেখা নেই, কিন্তু হ্যাঁ চলন ফিরন খাওয়া দাওয়া এর মধ্যেই ধরানো যায়। আচ্ছা কি করে বলো তো, এই শঙ্খনীর ব্যবহারে কেমন হবে? এটা মারাত্মক হবে। আচ্ছা বলো দেখি। এটা প্রতি বাড়িতে মধ্যে হয়ে যায়। আচ্ছা বলে দেখো না। শঙ্করী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে, হ্যাঁ, আর ছোট ছোট ছেলে মরে পোতাগত হারাম জাদা, খাবার সময় হাগা মুদা মার 2-4। আরে লেঙ্গা ভাই, এই নারী ভালো নয়। কেন ভালো নয়? এই নারীকে দিয়ে আমার পুত্রকে বিবাহ দেব না। তাহলে কোন নারীকে বিয়ে দেবেন? আচ্ছা বলো তো, হস্তরী নারীর ব্যবহারে কেমন? এটা মারাত্মক। আচ্ছা বলো। এটা হলদিবাড়ি রাস্তা দাঁড়িয়ে থাকবে, আচ্ছা বলে দাও না, কি করে চিহ্নিত হবে? হস্তিনী নারী হাসি আসে, পর পুরুষের নজর দেখে, আর নিজের স্বামী একেবারে পরে বিপদে অনিবার্য। লেঙ্গা ভাই, এই নারীও দিয়ে বিয়ে দেব না, কারণ এই নারী গুলোঠা। আচ্ছা বলো, সেই চিন্তিনী নারীর ব্যবহারে কেমন? এটা ভালো। আচ্ছা বলো দেখি। যে চিন্তিনী নারী চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে, গৃহলক্ষ্মী করে তার বাস, অপূর্ব সুন্দর, অতি উত্তম। আচ্ছা লেঙ্গা ভাই, আরেকটি নারীদের ছাড়া বললো, আচ্ছা সে পদ্মিনী নারী এটাও খুব ভালো। যে পদ্মিনী নারী মন সাগর, পরের জন্য হয় কাতর, আর নিজের অন্নকে করে ভিক্ষা দান। আহা, অপূর্ব অপূর্ব, এটাও ভালো। এটা ভালো। আচ্ছা বলতে পারো লেঙ্গা ভাই, এই যে 4 জাতের নারী, তাহলে আমি কোন জাতের নারী দিয়ে বিবাহ দেব? আমরা চিন্তিনি দিয়ে বিয়ে দেবো, একমাত্র ছেলেকে আমরা ওটাই মেয়ে খুঁজে বের করবো। চিন্তিনী দিয়ে বিয়ে দেব। কিন্তু তার আগে লেঙ্গা ভাই, আজ আমি যাত্রা করব, আচ্ছা কারণ দূরের রাস্তা। তার আগে তোমাকে কাজ করতে হবে। ভালো। 100 ভারী সাজন করো, ঘোড়া হস্তি সাজন করো। আর আমরা কোন দিকে যাত্রা করবো প্রথমে সেটা বলতে পারবে? সদর বসই, পূর্বপুরুষ ঋষি মুনিরা বলেছিল পূর্ব দিক হচ্ছে ধর্মদিক, আর ধর্মদিক যাত্রা করলে পাত্রীর সন্ধান অনিবার্য পাবো। ওরে লেঙ্গা ভাই, হ্যাঁ বলুন। তাহলে আর বিলম্বের প্রয়োজন নেই, চলো শিব মন্দিরে গিয়ে শিবের এই শিব ঠাকুরকে স্মরণ করে আজই আমরা যাত্রা নেব ওই ধর্ম দিকে। চলো লেঙ্গা ভাই, আর বিলম্বের প্রয়োজন নেই। 100 ঘোড়া হস্তি সাজন করো, আর 100 ভারী নিজে যাব আমি চন্দ্র অধিকারী। জয় শিব শম্ভু, জয় শিব ও শম্ভু। কি রে দুর্গা, এ আরে চলে সাধ
আসছি। ইয়ারে এক কষা জনসাদো দেখতে লাগে ভাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ইয়ারে এক কষা জনসাদো দেখতে লাগে ভাই। আর সঙ্গে করে নইল সাধু দণ্ড হেমস্তা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ইয়ারে গজ বিষ্ণে বসে এবার চান্দ অধিকারী। আরে গজ বিষ্ণে বসে সাধু চান্দ সোনাগর। আর শিব শিব বলে এবার করে লসরহন অধীরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ইয়ারে ছাড়লো চম্পলার নগর কত দূর গেল। আর পূর্ব শহরে গিয়ায় নিত হইল অচিরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লিঙ্গ ভাই, আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরে চলে এসেছি। সত্যি তো, কিন্তু লিঙ্গ ভাই আমি তোমারে জানাই, ওই যে পূর্ব শহরে দেখতে পাচ্ছি আচ্ছা 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 সেটা কোন বণিকের বাড়ি? সদাগর মশাই, এটা হচ্ছে শঙ্খ বণিকের বাড়ি। শঙ্খ বণিকের বাড়ি? ওরে লিঙ্গ ভাই, 100 ভারী দলে এখানে দাঁড়িয়ে থাকতে বলো, ঘোড়া হস্তি বেঁধে দিতে বলো। তুমি যাও তাড়াতাড়ি করে, সেই শঙ্খ বণিকের বাড়ি মেয়ে আছে কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বসে পড়ুন, আমি সংবাদ নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। তাড়াতাড়ি করে যাও। হরি মনসা। নমস্কার নমস্কার নমস্কার। ভাই, সংবাদ কি? খুবই ভালো মেয়ে আছে? মেয়ে আছে, দেখতে কেমন? দেখতে ভালো, হাঁটন ভালো, চলন ভালো, খাওয়া ভালো, আর লেখাপড়াও ভালো রয়েছে। এই তো যাত্রা আমার শুভ হয়েছে। একেবারে শুভ। চলো লেঙ্গা ভাই, এই 100 ভারী নিয়ে ঘোড়া হস্তি নিয়ে এই মুহূর্তে আমরা যাত্রা করবো শঙ্খ বণিকের ঘরে। ও সরব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে কি কথা ছিল? লেঙ্গা ভাই, অল্প কিন্তু ছিল, কিন্তু আরে এমন কি কিন্তু রয়েছে, প্রকাশ করে খুলে বলো। সদাগর মশাই বলবো? বলো। বেশ, যে তার ঘরে কন্যা আছে রূপে বিদ্যা ধরি, সর্বরঙ্গ ভালো আছে। এই বামপাটা অল্প একটু এইভাবে হাঁটে, এইভাবে হাঁটে। আরে লেঙ্গা ভাই, এই মেয়ে তো খুঁড়ি। কেন, মেয়েটা ভালো তো? না লেঙ্গা ভাই, এই খড়ি কন্যাকে দিয়ে যদি আমি আমার ছেলেকে বিবাহ দিতে যাই, মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। তাহলে কি হবে? আরে লেঙ্গা ভাই, দেব না পুত্রকে বিবাহ, দেশে ফিরে যাব। আচ্ছা 100 নারী বাচ্চার দাসী করে রাখবো। বাবা, চলো এই মুহূর্তে আর আমি পুত্রকে বিবাহ দেব না, কারণ এই যাত্রায় আমার শুভ হয়নি। ওরে লেঙ্গা ভাই, সদাগর মশাই, আমরা তো হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত। সামনে হতে চায়ের দোকান দেখতে পাচ্ছি, চলুন সেখানে বিশ্রাম করে চা খেয়ে চান করে তবেই আমরা দেশে ফিরে যাব। ঠিক আছে, তাই হবে। তাহলে ওইতে দেখতে পাচ্ছি সামনে সরোবর, রয়েছে সেই সরোবরে রয়েছে। চলো এই 100 ভারী খরা হস্তি বেঁধে দাও সাগরের তীরে, বট বৃক্ষের ছায়ার নিচে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে কাল সূর্য উদয় হওয়ার পূর্বে দেশের সাধু দেশেই ফিরে যায়। আরে কোন সাধু দেশে ফিরে যায়। আর সামনে আছে বট বৃক্ষ বসে, আজিরা
সখী লইয়ে তখন খেলেন বেললি